কোনটা কারেক্ট সেন্টেন্স। বলছে হি ডাজ নট নো টু রাইট উইথ এ ফ্যান, হি ডাজ নট। আর এখানে যেহেতু বলছে হি ডাজ নট নো আছে, হি ডাজ নট নো টু রাইট, এখানে বলতেছে যে মানে কিভাবে করতে হয় বলতে গেলে, কিভাবে করতে হয় বলতে গেলে, কিভাবে করতে হয় তারা এরকম কিছু যখন বোঝাবে তখন আপনাকে হাউ টু আনতে হবে। প্রথমে হাউ টু আনবেন, মানে কীভাবে করতে হবে। আর লেখার কথা বলতেছে তখন আমরা যদি কলম ধারা লিখি তখন রাইট উইথ কী দিয়ে লিখি, এ ফ্যান। ধরেন একটা কলম দিয়ে এখানে একটা আর্টিকেল লাগতেছে, একটা কলম দিয়ে তো লেখা যায়, একসাথে তো দুইটা কলম দিয়ে লেখা যায় না। তো এখানে বলছে হি ডাজ নট নো টু রাইট, এখানে কীভাবে লিখতে হয় এই শব্দটা না, মানে হাউ টু নাই। তো এই জন্য আমরা এটা কেটে দিব। হি ডাজ নট নো, আবার দিছে টু, এটা হচ্ছে না, হাউ লাগতেছে। হি ডাজ নট নো হাউ টু, এতটুকু আছে রাইট উইথ আ ফ্যান, তাহলে এতটুকু বলতে ঠিক আছে। কীভাবে একটা কলম দিয়ে লিখতে হয় সেটা সে জানে না। পরেরটা কেন বল দেখি, হি ডাজ নট নো হাউ টু রাইট বাই দিছে, রাইটের সাথে হবে আমাদের উইথ, তাহলে এটাও কাটা। আমাদের আনসার হচ্ছে সি নাম্বারটা। পরেরটাতে বলছে ইফ ইউ রান ইন দ্য রেন, ইফ ইউ রান ইন দ্য রেন, যখন আপনার ইফ দ্বারা কোনো সেন্টেন্স শুরু হবে তখন এটা দিছে কি ইউ রান ইন দ্য রেন, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিটি আছে, তার মধ্যে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিটি, ফিউচার ইনডিফিনিটি হবে, ঠিক আছে। তো প্রথম অংশ ঠিক আছে, আমরা পরের অংশে মেবি কট, মেবি ক্যাচ কোল্ড, মানে ঠান্ডা লেগে যাবে, হচ্ছে না। মে হ্যাভ, হচ্ছে না। আমাদের তো এই যে ফিউচার ইনডিফিনিটির জন্য উইল লাগবে আর শেল লাগবে, ঠিক আছে, উইল আর শেল, তাহলে আমরা উইল পাইছি, ঠিক আছে, এতটুকু কারেক্ট। ইউ মে বি ক্যাচিং কোল্ড, হচ্ছে না, মানে যদি ইফ ইউ রান ইন দ্য রেন ইউ উইল ক্যাচ কোল্ড, যদি তুমি বৃষ্টিতে দৌড়াদৌড়ি করো বা ভিজাও তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। আর তৃতীয় ধাপের 65 কমন পুবু 75-এর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব। আর দ্বিতীয় ধাপের ভিডিওটা প্রায় ইতিমধ্যে দেখেছেন, 67 কমন ছিল 75-এ, প্রথম ধাপে 69 ছিল 75-এ। 18 কমন ইমানদারি স্কুল কলেজে গড়ে 83 মার্ক প্লাস ছিল। যদি আমি এটা দিই না, এটা 40 পাইলে পাস, সেজন্য আমি শীর্ষ দিই নাই। আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই 45টা 40তম বিসিএস 131টা পর্যন্ত কমন পড়ছে। আমি এখানে দেখাই দিচ্ছি, শীর্ষ আছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন, এটা পূর্ণাঙ্গ শীট থেকে, হ্যাঁ, 46তম বিসিএসের। আর 45টার কিন্তু কভার পেজে ছিল না, এখানে কভার পেজে 127 প্লাস ছিল, কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে। আর প্রাইমারিতে জানেনি, এগুলো আমি ভিডিও সহ দিয়েছি, আপনারা দেখেছেন। তাহলে আবার এটাতে বললো হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে বলছে রিপিট ইট অ্যাগেন। রিপিট শব্দটা তো মূলত রিপিট মানে পুনরায়, পুনরায়, হ্যাঁ। তো এখানে রিপিট ইট অ্যাগেন, আবার পুনরায় দিচ্ছে, দুইটা শব্দ তার পুনরায় হয় না, হ্যাঁ। রিপিট মানে তো পুনরায়, অ্যাগেন মতো মানে আবার, তাহলে রিপিট ইট মানে এটা আবার পুনরায় শুরু করো বা আরম্ভ করো, এতটুকু ঠিক আছে। রিপিট ইট অ্যাগেন, এখানে দিছে আবার অ্যাগেন, হচ্ছে না। রিপিটস দিছে, এখানে একটা এস দিয়ে দিছে, এই জন্য এটা ভুল, হ্যাঁ। আবার রিপিট ইট অ্যাগেনিস্ট দিছে, অ্যাগেনিস্ট হলে এটাও ভুল না, তাহলে আমাদের কারেক্ট আনসার বি নাম্বারটা। এখানে বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, আইডল ম্যান মানে অলস ব্যক্তি, নির্দিষ্ট করে বলতেছে অলস ব্যক্তি, তাহলে এটার আগে আর্টিকেল বসবে। তো এখন দ্য আইডল ম্যান তো হবে না, যেহেতু এটা বাওয়াল আছে এই জন্য এন হবে, হ্যাঁ, এন আসবে, ঠিক আছে। তাহলে এখানে আইডল ম্যান দিছে, হচ্ছে না। দ্য আইডল ম্যান দিছে, হচ্ছে না, সি নাম্বারটা। এখানে কোনো আর্টিকেল ইউজ করে না, এটা হচ্ছে না। আমাদের অ্যান আইডল ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ, জীবনে সফল হতে পারে না অলসরা, বি নাম্বারটা কারেক্ট। তারপর বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে বলছে হি ইজ কট অফ ফ্ল্যাটারি। এখানে আপনাকে বুঝতে হবে, এখানে আছে ফ্ল্যাটারি, এখানে আছে, এখানে আছে, যখন মূলত ফ্ল্যাটারি শব্দের অর্থটা জানতে হবে। এটা হচ্ছে যে মূলত বোঝাবে চাটুকারিতা, এটা হচ্ছে চাটুকারিতা, চাটুকারিতা বা তোষার মধ্যে বলে যে আমরা তোষার মধ্যে, হ্যাঁ, তোষার মধ্যে বলে যে ওইটা। তো এখানে বলছে ফ্ল্যাটারি শব্দের আগে দিছে আপনার কট দিছে, এল দিছে, সিক দিছে, অ্যাংরি দিছে। তো এটা মূলত এখানে দুইটা শব্দ, ইল অসুস্থতা বোঝায়, আর সিক মানে কি দেখেন, সিক শব্দ আমরা জানি অসুস্থ,
কিন্তু সিকের সাথে যখন অফ দিয়ে দেয়, সিক অফ মানে বিরক্ত, বিরক্ত বা বিতৃষ্ণা বলি যে আমরা, বিতৃষ্ণা, হ্যাঁ, বা ক্লান্ত, এই শব্দগুলা বোঝায়। হ্যাঁ, তো এখন বিরক্ত সে কিসে হয়েছে? চাটুকারিতায়। তাহলে হি ইজ সিক অফ ফ্লাটারি। অর্থটা দাঁড়াচ্ছে যে চাটুকারিতায় সে বিরক্ত, চাটুকারিতায় সে বিরক্ত। তাহলে এটার সাথে সিক অফ হচ্ছে, হ্যাঁ, কিসে? চাটুকারিতে বিরক্ত। তাহলে ইল শব্দটা অসুস্থ, এটা হচ্ছে না। ইলের সাথে অফ দিলেও সেই অসুস্থতা বোঝাচ্ছে, আর সিকের সাথে অফ দিয়ে দিলে আপনার বোঝায় বিরক্ত। ঠিক আছে, অ্যাংরি লাগতেছে না, চাটুকারিতায় অ্যাংরি আসে না, চাটুকারিতায় কট আসে না, আসে কি? সিক অফ, বিরক্ত অ্যাসটা আসে। এটা হচ্ছে না, এটা হচ্ছে না, আমাদের আনসারটা হচ্ছে সি নাম্বারটা। এখানে বলছে পরেরটা দেখেন, টেল মি হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, হোয়াট টাইম ডিড ইউ গো। তারপর বলছে হোয়াই। প্রথমে সেন্টেন্সের শুরুতে যখন এগুলোর মধ্যে যেহেতু ইন্টারোগেটিভ চিহ্ন আছে, এগুলো যখন আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি সংক্ষেপে লিখতেছি, ইন্টারোগেটিভে আপনার আসবে যখন, তখন আসবে আগে বার পরে সাবজেক্ট, আগে বার পরে সাবজেক্ট। এই জিনিসটা মনে রাখবেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, তো যখন আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকবে তখন বার আগে সাবজেক্ট পরে। তখন আমি এখন এটা দেখাই, এখানে বলছে হোয়েন ইউ হ্যাভ, সাবজেক্ট আগে চলে আসছে, তারপর হচ্ছে বার্ব, এটা হবে না, এটা কাটা। বলছে হোয়াই ইউ হ্যাভ, এখানে আবার সাবজেক্ট আগে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে না। আমরা ইনকারেক্ট কোনটা সেটা দেখলেও রাইটটা বের হয়ে যাবে। তারপর এখানে পরেরটা দেখেন, টেল মি হোয়াই, যখন ডব্লিউএস কোয়েশ্চেনগুলো মাঝখানে চলে আসে, ডব্লিউএস কোয়েশ্চেনগুলো মাঝখানে আসলে তখন সাবজেক্ট আগে বার পরে, এই কথাটা মনে রাখবেন। ডব্লিউএস কোয়েশ্চেন কোথায় আসলে? মাঝে আসলে সাবজেক্ট আসবে, তারপর বার আসবে। ঠিক আছে, এখানে দিয়েছে হোয়াই হ্যাভ ইউ, তাহলে এটা হচ্ছে না, আগে যদি সাবজেক্ট থাকতো বার থাকলে এটা কারেক্ট ধরা যেত। হ্যাঁ, তাহলে আমাদের বলছে হোয়াট টাইম ডিড ইউ, এটা ঠিক আছে, হোয়াট টাইম ডিড ইউ গো টু ব্যাড লাস্ট নাইট। হ্যাঁ, তো এটা আমরা জানি যে লাস্ট নাইট যখন থাকে সেন্টেন্সে তখন ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। কী হয়? ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিটের। হ্যাঁ, তারপর বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, আমাদের এখানে বি নাম্বারটা কারেক্ট, এ নাম্বার ভুল। হ্যাঁ, তারপর বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, উড দ্যাট, উড দ্যাট, যখন সেন্টেন্সে আপনার উড দ্যাট থাকবে, উড দ্যাট থাকবে পরবর্তী অংশে সাবজেক্টের পরে আপনার কুট আসবে, কুট আসবে, এটা মনে রাখবে। শুটও আসে, কিন্তু শুট দরকার নাই, শুটের আরেকটা অর্থ প্রকাশ করে উচিত অর্থ, এই জন্য কুটটা জানলে হবে। সাবজেক্টের পরে কুট আসবে, কুট না থাকলে কেটে দিবেন বাকিটা। উড দ্যাট আই হ্যাভ বিন হবে না, আমাদের কুট লাগবে। উড দ্যাট আই হ্যাভ দিছে, আবার আই হ্যাভ বিন দিছে, হবে না। উড দ্যাট আই কুড, ঠিক আছে, আনসারটা হচ্ছে এটা কারেক্ট। উড দ্যাট আই শুড দিছে, হ্যাঁ, শুড দিলে দেওয়া যেত, কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ইন্টার্ড। ঠিক আছে, এটার পরে বার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, মানে বি ওয়ান। ঠিক আছে, এটাও জানতে হবে। কুডের পরে বার্বের যেটা আসবে, কুড, এন্টার, বি ওয়ান, এখানে দিয়েছি বি টু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে তাহলে আমরা এটা কেটে দিচ্ছি, আমাদের কারেক্ট আনসার হচ্ছে সি নাম্বারটা। তারপর বললো যে হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে বলছে আই কেয়ার নট এ এস টু, আই ডু নট কেয়ার এস টু, আই নট কেয়ার, আই কেয়ার এস টু। এখানে আগে দেখেন কোনো সেন্টেন্সে মূলত ডু নট কেয়ার মানে কি? ডু নট কেয়ার, আগেটা বুঝে, এটা মানে অগ্রাহ্য করা, অগ্রাহ্য, অগ্রাহ্য করা। আর যদি বলে কেয়ার অফ মানে যত্ন নেওয়া, হ্যাঁ, কেয়ার অফ, এটা লাগতেছে, এখানে ডু নট ব্যবহার করছে। আর ডু নট কেয়ার এ এস্ট্রো, এখানে দিচ্ছে এ এস্ট্রো, এ এস্ট্রো, এস্ট্রো শব্দটা এটা ফিক থেকে আসছে, বিভিন্ন পরীক্ষাতে ফিক থেকে আসে, এটা মানে থোড়া থোড়া, কম কম আর কি। হ্যাঁ, থোড়া থোড়া বলা যায়, ওইটা ওই থোড়া থোড়া। তাহলে এখানে বলছে আই ডোন্ট কেয়ার, মানে আমি কেয়ার করি না। এখানে দিচ্ছে এ এস্ট্রো ফর হিম, মানে তাকে আমি একেবারে কেয়ার করি না বললে চলে যায়, আমরা যে শব্দটা বলি, তার মানে যে মানে থোড়াই আমি তাকে কেয়ার করি, থোড়াই আমি তাকে কেয়ার করি, আমি তাকে কেয়ার করি, কথাটা। হ্যাঁ, তো এখানে ফিক শব্দটাও বিভিন্ন পরীক্ষাতে আসছে,
তারপরে এখানে দিচ্ছে এস্ট্রো দিছে, হ্যাঁ এস্ট্রো, STRAW এস্ট্রো, মানে তাকে আমি থোড়াই কেয়ার করি, গ্রাহ্য করি আর কি, হ্যাঁ মানে করি না বললে চলে, এটা বুঝায় আই ডু নট কেয়ার। এখানে কেয়ার নট তো হয় না, আই নট কেয়ার তো শব্দটা এভাবে হয় না, আই কেয়ারে এস্ট্রো হয় না, যেহেতু গ্রাহ্য করে না তাহলে থোড়াই শব্দটা তো আর কেয়ারের সাথে যায় না, ডু নট কেয়ারের সাথে যায়।